হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল বা গুড মর্নিং জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। তো আজ ফ্রাইডে, তো অনেকদিন পরে আমি আসলে প্রতিদিন ভিডিওটা দিতে পারছি না, তার জন্য সরি আগে থেকেই। তো ফ্রাইডে, আজকে হলো শুক্রবারে ব্লগ দিচ্ছি আমি। তো সবাই কেমন আছেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমার এই ছোট পরিবার থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইল। অনেক বেশি গরম পড়েছে, সবাই হয়তো অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই না? তো সবাই বেশি বেশি করে পানি খায়েন, একটু বেশি লেবুর শরবত, পানি এসব খেয়ে একটু নিজেদের সুস্থ রাখতে হবে। বাচ্চাদের একটু বেশি বেশি করে কেয়ার নিতে হবে। আর এই দিক থেকে সকালবেলা আমার কাজবাজ শুরু হয়ে গেছে। বাজারে ওর পাপারা সবাই বাজারে গেছে, আমার বড় মেয়ে আর আমার হাজবেন্ড বাজারে গিয়েছে। আর এদিকে আমার ছোটো মেয়েটা খেলা করছে, আর আমি ভাবতেছি তাহলে বোয়াটা যেহেতু আসবে না, আমি একটু এগুলো ক্লিন করে নিই। ওই আমার বোয়াটা, আমার আসলে যে আছে, উনি একটু সকালবেলায় আসে, তো আজকে সকালবেলা উনি আসে নাই, হয়তো কোনো সমস্যা আছে তার জন্য। তো ভাবলাম ঠিক আছে, তা আমি বসে থেকে আমার দরকার নেই, আমার ফোনে কাজ ছিল, কাজটা বাদ দিয়ে আগে ঘরটা ক্লিন করে নিই, যেহেতু বাসায় কেউ নেই। তো বিছনা টিছনা উঠাইয়ে আমার মনে হচ্ছে কি জানেন, আমি ঘরে একদম ধুলা রাজ্যে থাকি। আমি কিন্তু ঘরটার পুরা ক্লিন করছি, তারপরও মনে হচ্ছে কিচ্ছু হয়নি, এত ময়লা এত ধুলা। মানে এখন এখন ধুলার টাইম সেটা জানি, বাট আমার মনে হয় যে আমার বাসায় একটু বেশি ধুলা আসে। আর এই দিক থেকে আমার ছোটো মামুনি একে একে বসে আছে। আর এই যে দেখেন, আমার অবশেষে আমার ক্লাসের কাজটা লাগানো হয়েছে। তা আপনাদের সাথে ছোটো ছোটো কিছু জিনিস শেয়ার করি, আমার খুব ভালো লাগে, কারণ আপনারা তো আমার একটা ছোট্ট একটা পরিবার, তাই না? এই তো এই কিছু মগ কিনেছি অনেকটি, তো দেখানো হয়নি, আপনাদের সাথে একদিন শেয়ার করব, ঠিক আছে? তো আমার এই গ্লাসটা অবশেষে মানে লাগানো হলো, কাজটা চুকেছে। আর আমি চা খাচ্ছিলাম, আর এদিকে রুমটা একটু ক্লিন করতেছিলাম। তো দেখতে দেখতে তো আবার মানে রমজান শেষ, ঈদ শেষ, আবার ঈদ চলে আসতেছে। এখন আবার সে ঘর বাড়ি তো আমি রোজার মধ্যে এমনি ক্লিন করতে পারিনি খুব বেশি, আর বাড়িতে ছিলাম, সব মিলে আমার একটু সব এইবার গ্যাবাচাকা গিয়েছে। আলহামদুলিল্লাহ, তারপরেও ভালো ছিল, যেহেতু বাবার বাড়ি ঈদ করেছি। আর এই দিক থেকে যে আমার যে রুমের বেডটা ছিল, ওই বেডটা কিন্তু ড্রয়িং রুমে এনে দিয়েছি। আমার ছোট আম্মু বসে বসে টেলিভিশন দেখতেছে, আর এই যে বেটি চলে আসছে, আজকে একটা স্বপ্ন থেকে বাজার করে নিয়ে আসছে, যত মাছ মাংস যা আছে সব স্বপ্ন থেকে নিয়ে এসেছে। আসলে স্বপ্নে কিন্তু ভালোই, আমার মনে হয় যে স্বপ্নে বাজার করাটা খুব ভালোই লাগে, আমার তো আগে থেকেই ভালো লাগে। বাজারে যাওয়ার থেকে স্বপ্নে যেয়ে ইচ্ছা মতন আসলে দেখে বেছে নিয়ে আসা যায়। তো বিস্কিট টিস্কিট নিয়ে এসেছে দুই বাচ্চার জন্য, ওরা তো বিস্কুট মানে লাগে, হাবিজাবি বিস্কুটটা না হলে চলে না। আর এদিক থেকে চলুন আপনাদের দেখায় আরও কী কী নিয়ে এসেছে। মনে হয় মাছ, আমি নিজেও এখনও দেখিনি, সব খুলবো এখন কী কী নিয়ে এসেছে, ঠিক আছে? আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। এখানে এটি কী বলতে পারছি না, সম্ভবত মাছ মাছ নিয়ে এসেছে কয়েক রকমের। আর হলো মানে এটা হলো কী বলে এটা, কিসের মাংস জানি বলে, ওটাকে ভুলে গেছি আমি, কি পাখি জানি বলে, যাই হোক কিছু একটা কবুতর বা এরকম একটা। এখানে হলো রুই মাছ আছে, তারপরে হলো কাচকি মাছ আছে, তারপরে কই মাছ আছে, বেশ কয়েক রকমের মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো মাশাআল্লাহ অনেক বেশি ফ্রেশ। তার আর ছোটো মাছ বলতে তো আমি অনেক বেশি ভালোবাসি আমার ঘরে। আর এই যে এখানে এই যে কোয়েল পাখি, সরি সরি কোয়েল পাখি, কোয়েলের মাংস নিয়ে এসেছে। তো আমি হলো কবুতর আনতে বলছিলাম, কবুতর পাইনি। আর এদিকে কই মাছ নিয়ে এসেছে, কই মাছটা আমি সব এখন হালকা করে একটু ধুয়ে বক্সে ভরে রেখে দিব, তারপরে একটু কিছু সবজি কেটে নিব। আর পেঁয়াজ কাটতে এত কষ্ট, ইস! পেঁয়াজ আসলে এই পৃথিবীতে মনে হয়, আমার মনে হয় সবচেয়ে জঘন্য যদি কোনো কাজ থাকে সেটা মনে হয় পেঁয়াজ, তাই না? চোখের পানি শেষ হয়ে যায় না পেঁয়াজ কাটতে, মানে আপনি সাগরের পানি শেষ হয়ে যাবে মনে হয়, পেঁয়াজ কাটতে আপনার চোখের পানি কখনো শেষ হবে না, এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে। তারপরে তো আমি হলো ছোটো মাছ রান্না বসাই দিয়েছি, এদিকে হলো ছোটো মাছের একটা চচ্চড়ি করতেছি। এটা কি কাচকি মাছের টমেটো আর পেঁয়াজ দিয়ে। আর হলো মাংসটুক রান্না করব, ওই কোয়েল পাখির গোস্ত টুক রান্না করব। আর একটু করলা ভাজি দিছি, যেহেতু টাটকা টাটকা নিয়েছি, যে ভাবলাম একটু করলা ভাজি করি। আর একটা আসলে আমার দুপুরবেলা দেখা যাচ্ছে 3-4টা রান্না না হলে আসলে খাওয়া যাবে না,
খাই কিন্তু একটা দিয়ে, তারপর মনে হয় যে কয়েকটা না হলে হয় না। এই তো আমার রান্না কমপ্লিট দুপুরবেলা। আপনাদের সবাইকে কী রান্না করলেন আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। আর এখন আমি একটু ফল কাটবো, তরমুজ কাটি দেখি দুপুরবেলা, আর একটু ডিম আমার ছোটো মেয়েটাকে একটু খাওয়াবো। আর এদিকে হলো আমার আচারটা শেষ করে ফেলেছি সবাই মিলে, আচার রেখেছিলাম, একটু টক রান্না করেছিলাম। এদিকে নুজাইফাকে একটু আমি ডিমটা খাওয়াই দিব, খাওয়াইয়ে তারপরে একটু তরমুজ কাটবো, তারপর আমরা লাঞ্চটা করে নিব। তো লাঞ্চটা করার দেরি আছে, কারণ হলো আমার রান্নাটা আমি তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। তো রান্নাটা তাড়াতাড়ি, যেহেতু বাজারটা তাড়াতাড়ি এনেছে, রান্নাটা এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার সাথে মজা করতেছে, ওকে বলতেছি চলো একটু ডিমটা খাই, না ও খাবে না, তো জোর করে একটু খাওয়াইতে হবে। আর ডিমটা আমি সচরাচর গোসলের আগেই খাওয়াই, ওকে গোসল টোসল করানো হয় নাই, এর জন্যই খাওয়াই। তারপরে কারো বাড়ির থেকে দেখেন আমাদের এই দিক থেকে সুন্দর আম দেখা যাচ্ছে, অনেক সুন্দর আম ধরেছে। আম দেখে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমটা নিয়ে তারপরে কাসুন্দি দিয়ে মেখে খাবো। আমি কিন্তু কাসুন্দি বানাইছি, সে রেসিপিটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কখনো একদিন, ঠিক আছে। তো এদিক থেকে তো হলো আমাদের মাও বেটির যুদ্ধ শেষ হলো, খাওয়া দাওয়া, একটু ওকে আম দেখাচ্ছি, খাওয়াচ্ছি, পাখি দেখাচ্ছি। আবার আজকে আমার একটু অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তারের কাছে যেতে হবে। তো এদিকে ডাক্তার, এদিকে কিন্তু খালি ওর জন্য না, আমার জন্য ডিম নিয়েছি। আপনি আবার মনে করেন আমার মেয়েটাকে 4টা খাওয়াবো, 2টা না, ও একটা খাবে আমি একটা খাবো। আর এই দিক থেকে একটু ঠান্ডা ঠান্ডা একটু তরমুজ কেটে নিয়েছি, ওরা খাবে। আর হলো আমরা খেয়ে দিয়ে তারপরে একটু, তো আর বিকেল দুপুরবেলা আপনাদের সাথে দেখা হবে না, একদম বিকেলবেলা দেখা করবো আবার, ঠিক আছে। তো তরমুজটা তো আসলেই খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে গরমের মধ্যে, এমনিতে সবাই অনেক বেশি খায়। আরও দেখা যাচ্ছে মানে গরমের জন্য মানুষ খাবেও বেশি, দামও বেশি। তাই দেখতে দেখতে কিন্তু আমরা বিকেলে চলে আসছি ডাক্তারের কাছে। আমি তো বলছিলাম না আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা আর আজকে বড় করছি না, পরবর্তী আবার দেখা হবে কোনো একদিন আর নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।